অফ লাভ লিখেছেন ফ্রান্সিস বেকন। আমরা বেশ কিছু বিগ কোশ্চেন পড়ব এবং তারপরে সামারি পড়ব। আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ লাভ? লাভ কি? লাভ ইজ দ্য টেন্ডার ফিলিংস অ্যান্ড ইমোশনস অব দ্য হিউম্যান হার্ট। ফ্রান্সিস বেকনের মতে লাভ হচ্ছে মানুষের হৃদয়ের কোমল অনুভূতি এবং আবেগ। হোয়ার ইজ লাভ মোর ইম্পর্ট্যান্ট? আমাদের যে বাস্তব জীবন, এই জীবনে লাভের গুরুত্ব কোথায় সবচেয়ে বেশি? লাভ ইজ মোর ইম্পর্ট্যান্ট ইন দ্য থিয়েটার দেন ইন রিয়েল লাইফ। বাস্তব জীবনের চেয়ে থিয়েটারগুলোতেই লাভের গুরুত্ব বেশি। ইন রিয়েল লাইফ লাভ প্রডিউসেস মিসচিফ অ্যান্ড ভায়োলেন্ট প্যাশন। আর বাস্তব জীবনে লাভ বা প্রেম ভালোবাসার থেকে মানুষের ভায়োলেন্ট প্যাশন এবং যে তুচ্ছ তাচ্ছিল্যর আচরণ সেগুলো প্রডিউস হয়। হু কিপস অ্যাওয়ে ফ্রম লাভ? কোন ব্যক্তিরা এই লাভ বা প্রেম ভালোবাসা থেকে নিজেদের দূরে রাখে? গ্রেট অ্যান্ড ওর্দি পিপল, ম্যান অফ বিজনেস অ্যান্ড ম্যান অফ হাই স্পিরিট। মহান ব্যক্তিরা এবং ওর্দি পিপল, এছাড়াও বিজনেসম্যানেরা এবং ম্যান অফ হাই স্পিরিট, এই সমস্ত ব্যক্তিরা নিজেদেরকে এইসব লাভ প্রেম ভালোবাসা থেকে দূরে রাখে। একটি কোটেশন দেওয়া আছে, ইট ইজ ইম্পসিবল টু লাভ অ্যান্ড টু বি ওয়াইস। ফ্রান্সিস বেকনের মতে যে একই সাথে প্রেমেও পড়া বা প্রেম ভালোবাসা করা এবং জ্ঞান অর্জন করে জ্ঞানী হওয়া, এইটা প্রায় অসম্ভব। হোয়াট আর দ্য নেগেটিভ সাইড অব লাভ? ফ্রান্সিস বেকনের মতে লাভের যে নেগেটিভ সাইডগুলো আছে সেগুলো কি কি? সেগুলো হচ্ছে, এক্সেসিভ লাভ ডিস্টোর্স ম্যানস জাজমেন্ট পাওয়ার। এই লাভ ভালোবাসা বা মানুষ যখন প্রেমে পড়ে তাদের বিচার বিশ্লেষণের ক্ষমতা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, কমে যায়। ইট মেক্স এ ম্যান হাইপারবোলিক অ্যান্ড এক্সাগারেটিভ। এই প্রেম ভালোবাসা মানুষকে সবকিছুতেই অতিরঞ্জিত করে তোলে। ইট মেক্স এ ম্যান ইমাজিনেটিভ। সবকিছুতেই মানুষ কল্পনাপ্রবণ হয়ে ওঠে। ম্যান বিকামস ইমোশনাল অ্যান্ড অ্যাবসেন্ট মাইন্ডেড। মানুষ যখন প্রেমে পড়ে তখন খুব বেশি ইমোশনাল হয়ে পড়ে এবং অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে যায়, অর্থাৎ কোনো কিছুতেই সে মনোনিবেশ করতে পারে না, এক প্রকার উদাসীন হয়ে যায়। ইট ইজ আ ওয়েস্ট অফ টাইম অ্যান্ড মানি। ফ্রান্সিস বেকনের মতে লাভ হচ্ছে ওয়েস্ট অফ টাইম এবং ওয়েস্ট অফ মানি। এছাড়াও তিনি আরো বলেছেন, লাভ ইজ ফলি। মূর্খতার ফলাফলই হচ্ছে লাভ বা প্রেম ভালোবাসা। ইট ডেস্ট্রয়স বিজনেস পাওয়ার। এটি মানুষের ব্যবসায়িক ক্ষমতা কেড়ে নেয়, ধ্বংস করে দেয়। ইট ডেস্ট্রয়স ক্যারিয়ার। এর ফলে মানুষের ক্যারিয়ার নষ্ট হয়ে যায়। ইট কারাপ্টস হিউম্যান ক্যারেক্টার। এই প্রেম ভালোবাসায় জড়িয়ে মানুষের চরিত্র কারাপ্ট হয়ে যায়। লাভ মেক্স এ ম্যান ইম্পেশেন্ট। আর সবচেয়ে বেশি ক্ষতির দিক হচ্ছে মানুষ ইম্পেশেন্ট হয়ে যায়, কোনো কিছুতেই মানুষের ধৈর্য থাকে না, মানুষ অধৈর্য হয়ে পড়ে। হু ওয়াজ নট অ্যালাউড টু ফল ইন লাভ? কবির মতে কারা বা কাদের প্রেমে পড়ার অনুমতি ছিল না? ইন অ্যানশিয়েন্ট টাইমস সোলজার্স অ্যান্ড ওয়ারিয়ার্স ওয়ার নট অ্যালাউড টু ফল ইন লাভ। অ্যানশিয়েন্ট টাইমে সোলজার, যারা সৈন্য এবং যোদ্ধা ছিল, তাদের প্রেমে পড়ার অনুমতি ছিল না। বাট স্ট্রংলি দে ফেল ইন লাভ অ্যান্ড ইনডলভ ইন ড্রিঙ্কিং। এই নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা গভীরভাবে প্রেমে পড়তো এবং নিজেদেরকে ড্রিঙ্কিং, মদ্যপানে মগ্ন করত। হুইচ লাভ ইজ অ্যালাউড বাই বেকন? ফ্রান্সিস বেকন কোন ধরনের লাভকে তিনি সমর্থন করেছেন? ম্যারিড লাভ। হোয়াট ইজ বেকনস ওপিনিয়ন অ্যাবাউট লাভ? ফ্রান্সিস বেকনের মতামত কি এই লাভ নিয়ে? ফ্রান্সিস বেকন ইজ এগেইনস্ট লাভ বিফোর ম্যারেজ। ফ্রান্সিস বেকন ছিলেন বিবাহ বহির্ভূত যেই লাভ বা প্রেম ভালোবাসা, এটার বিরুদ্ধে ছিলেন। হুইচ মে কারাপ্ট হিউম্যান ক্যারেক্টার, যেটা মানুষের চরিত্রকে কারাপ্ট করে তোলে। হি ইজ ফর ম্যারিড লাভ। ফ্রান্সিস বেকন সবসময় তিনি ম্যারিড লাভকে সাপোর্ট করেছেন। সারমর্ম পড়ব আমরা। ফ্রান্সিস বেকন এক্সপ্রেসেস হিজ নেগেটিভ ভিউ অফ লাভ। ফ্রান্সিস বেকন লাভ নিয়ে তার যেই নেগেটিভ মন্তব্য সেইটা তিনি উপস্থাপন করেছেন। লাভ ইজ মোর এনজয়েবল ইন ড্রামা দেন ইন রিয়েল লাইফ। বাস্তব জীবনের চাইতে ড্রামা অথবা থিয়েটারে লাভ বেশি এনজয়েবল। লাভ মেক্স এ ম্যান লেজি, ইনঅ্যাটেন্টিভ অ্যান্ড স্টুপিড। লাভ মানুষকে অলস করে গড়ে তোলে, অমনোযোগী করে তোলে, এছাড়াও তাকে স্টুপিড করে তোলে। লাভ ইজ দ্য রেজাল্ট অফ ফলি। এবং ফ্রান্সিস বেকনের মতে মূর্খতার ফলাফলই হচ্ছে লাভ বা মূর্খতার রেজাল্টই হচ্ছে লাভ। মানুষ ভুলের বশবর্তী হয়ে প্রেমে পড়ে। ইফ এ ম্যান ক্যান নট রেজিস্ট লাভ, হি শুড কিপ ইট উইদিন দ্য লিমিটস। ফ্রান্সিস বেকন আরো একটি সৎ উপদেশ দিয়েছেন, যদি কেউ একেবারেই নিজেকে এই প্রেম ভালোবাসা থেকে দূরে রাখতে না পারে তাহলে সে যেন লিমিট বজায় রাখে, অর্থাৎ লিমিট অনুযায়ী প্রেম ভালোবাসায় নিজেকে জড়াতে বলেছেন,
কিন্তু লিমিট ক্রস করা যাবে না। টু ফল ইন লাভ ইন এ ন্যাচারাল টেন্ডেন্সি অফ হিউম্যান বিংস। তিনি আরো বলেছেন যে প্রেমে পড়া মানুষের একটি ন্যাচারাল টেন্ডেন্সি, মানুষ প্রেমে পড়বেই, এটাই স্বাভাবিক। ম্যারিড লাভ ইজ গুড অ্যাজ ইট প্রিজার্ভ ফিউচার জেনারেশন। ম্যারিড লাভ এটা ফিউচার জেনারেশনকে সংরক্ষণ করে। বাট ইমোরাল লাভ ডিস্ট্রয়স ম্যানকাইন্ড। কিন্তু এই যে অনৈতিক প্রেম ভালোবাসা, এটা মানব জাতিকে ধ্বংস করে দেয়। ফ্রান্সিস বেকন ম্যারিড লাভকে সাপোর্ট করেছেন, কিন্তু যারা বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে নিজেদেরকে একেবারেই দূরে রাখতে পারে না, নিজেদের মূর্খতার কারণে অথবা ভুলের কারণে এই সব প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়ে, তারা যেন লিমিট বজায় রাখে।